পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। আইজিপি বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পদ ক্রোক করার আদেশের পর আবারও রোববার তার পরিবারের নামে থাকা আরও ১১৩টি দলিলের সম্পদ এবং গুলশানের ৪টি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দেন আদালত। এর আগে বৃহস্পতিবার বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ৩৪৫ বিঘা জমি জব্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয়া হয়। দুদক এখন পর্যন্ত অনুসন্ধান চালিয়ে বেনজির আহমেদ, তার স্ত্রী, ৩ মেয়ে ও স্বজনের নামে ৩৪৫ বিঘা জমি খুঁজে পেয়েছে, যার মধ্যে বেনজিরের স্ত্রী জিসান মির্জার নামে অন্তত ৮১ একর জমি রয়েছে। বেনজিরের নিজের নামে জমি কম, ৭.৬০ একর। বাকি প্রায় ২৬ একর জমি রয়েছে তার ৩ মেয়ে ও কয়েকজন স্বজনের নামে। এছাড়া তাদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে। নথিতে ওই সব ব্যাংক হিসাবে কত টাকা রয়েছে তা উল্লেখ করা না থাকলেও সেসব অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। দুদকের অনুসন্ধান অনুযায়ী বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা, কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত ও সেন্ট মার্টিন দ্বীপে জমি কেনা হয়েছে। জমিগুলোর মোট দলিল মূল্য দেখানো হয়েছে ১৬ কোটি ১৫ লাখ টাকার কিছু বেশি। বেনজির আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।